আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। লার্নিং ভিলেজের পক্ষ থেকে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। তো গত পর্বে আমরা HTML কিভাবে HTML এবং CSS এর ইন্ট্রোডাকশন জেনেছিলাম এবং নোটপ্যাড প্লাস প্লাস কিভাবে ডাউনলোড করতে হবে সেটা আমরা দেখেছিলাম। তো আজকে থেকে আমরা ইনশাল্লাহ সরাসরি কাজে চলে যাব। তো HTML এবং HTML এর স্ট্রাকচারটা হচ্ছে মূলত এরকম, আমি দেখাচ্ছি। সেটা হচ্ছে দেখুন, HTML ফার্স্টে থাকবে HTML এবং HTML টেকটা এখানে শেষ হবে, তারপর এখানে হেড এবং হেড এখানে শেষ হবে, তারপর হেডের নিচে বডি, এখানে বডি শেষ হবে, আর হেডের ভিতরে টাইটেল। আপনি এখানে একটা জিনিস খেয়াল করুন। আচ্ছা, আমরা ফার্স্টে এটা লিখি, তাই না? কেমন? তো এটা লেখার জন্য ফার্স্টে আপনি সবার আগে ডেস্কটপে যদি কাজ করতে চান, আমি ডেস্কটপে এরকম রাইট ক্লিক করব, তারপর এখানে নিউয়ে যাব, নিউয়ে গিয়ে তারপর এখানে টেক্সট ডকুমেন্ট লিখব। তো তারপরে এখানে কি লিখব? আমি এখানে লিখব ইন্ডেক্স, অথবা আমি অন্য কিছু লিখব, যেমন ধরুন ফার্স্ট, আমাদের ফার্স্ট যেহেতু প্রজেক্ট, ফার্স্ট লিখব, ফার্স্ট ডট HTML। এখানে খেয়াল করুন, আমি এখানে ফার্স্ট অথবা লাস্ট, এখানে অথবা হোম অথবা প্রোফাইল যা ইচ্ছা তাই দিতে পারি, কোনো প্রবলেম নাই এই নামটা, কিন্তু ডট HTML এটা বাধ্যতামূলক, ম্যান্ডেটরি, এটা দিতেই হবে। বুঝতে পেরেছেন? এই ডট HTMLটা না দিলে আমাদের HTML-তে কাজ করবে না। তো এই জন্য আমরা ফার্স্ট অথবা যা ইচ্ছা তাই নাম দিতে পারি এখানে, তারপর ডট HTML এটা বাধ্যতামূলক দিতে হবে। তো তারপর আমি এন্টার প্রেস করব। দেখুন এখানে দিচ্ছে রিনেম, ইফ ইউ চেঞ্জ এ ফাইল নেম এক্সটেনশন দ্য ফাইল মাইট বিকাম আনইউজেবল, আর ইউ শিওর অর ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইট। তো আমরা ইয়েস করে দেব, এটা দেখায় যেহেতু এটা ডিফল্টভাবে দেখায়। তো আমি এখানে ডাবল ক্লিক করব, যেহেতু আমাদের HTML এটা, তো আমি এটা ডাবল ক্লিক করি, এখানে কিন্তু ব্রাউজারে ওপেন হবে। দেখি, ডাবল ক্লিক করলাম, দেখুন এখানে কিন্তু কিছুই নেই, কারণ আমরা এখানে কিছুই লিখি নাই, করি নাই, তাই না? তো আমরা এটা নোটপ্যাড প্লাস প্লাসে ওপেন করব, রাইট ক্লিক করব, তারপরে ওপেন এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস এখানে দিলাম। তো দেখুন এখানে ওপেন হয়েছে। তো ফার্স্টে এখানে কি লেখা? এখানে লেখা HTML হেড এবং বডি। তো আমরা ফার্স্টে HTML লিখি, HTML। দেখুন এখানে আমরা যে এক সবথেকে গুড প্র্যাকটিস হচ্ছে, আমরা যখন HTML স্টার্ট করবো HTML শেষ করে দেবো, যাই লিখবো তাই শেষ করে দেবো। তারপর একটা ট্যাব দেবো। এই ট্যাবটা দেওয়ার মানে হচ্ছে এটা সুন্দর দেখাবে, সুন্দর যাতে দেখায় সেজন্য। তো HTML ভিতরে কি ছিল? হেড ছিল, হেড, তারপরে এখানে হেড ক্লোজ করে দিলাম, তাই না? হেড ক্লোজ করে দিলাম। তারপর হেডের নিচে ছিল বডি, এই বডিটা আমরা করে দিই। খেয়াল করুন এখানে HTML, এটা হচ্ছে হেড আর এটা হচ্ছে বডি। আমরা এটা কাজ এখনই জানবো, সমস্যা নেই, কোনো প্রবলেম নাই। এখানে দেখুন হেড, হেড মানে কি? মাথা। এখানে এই মাথার উদাহরণ দিয়ে বোঝা যাচ্ছে যে হেডের ভিতরে কি থাকতে পারে। হেডের ভিতরে টাইটেল থাকতে পারে। আপনি এখানে দেখুন আমরা যখন ফেসবুকে থাকি তখন এখানে কি দেখাচ্ছে? আহমেদ রুমুর নিলয়। অথবা আমরা যদি এখানে হোমে ক্লিক করি, এখানে কিন্তু ফেসবুক লেখা দেখাবে, আমরা হোমে আছি, তাই না? তো যেহেতু আমরা হোমে আছি সেহেতু এখানে ফেসবুক লেখা দেখায়। এই যে ফেসবুক লেখা দেখায় এটাই হচ্ছে টাইটেল। বুঝতে পেরেছেন? তো এই টাইটেলটা আমরা কিভাবে করে সেটা দেখবো ইনশাআল্লাহ এখন। তো এটা হচ্ছে টাইটেল লেখার জন্য টাইটেল ট্যাগটা দিতে হবে। কি নাম দিতে পারি আমরা? দিস ইজ আওয়ার ফার্স্ট প্রজেক্ট। ওকে, দিস ইজ আওয়ার ফার্স্ট প্রজেক্ট। এখন যদি আমি এটা সেভ করলাম, কন্ট্রোল S মেরে সেভ করলাম, তারপর এখানে যদি আমি রিফ্রেশ দিই, দেখুন এখানে সি ইউজার মোহাম্মদ মুস্তাকিম এরকম দেখাচ্ছে, কিন্তু এখানে সে টাইটেল চলে আসবে কি? দিস ইজ আওয়ার ফার্স্ট প্রজেক্ট। দেখি আমি এখানে রিলোড দিলাম, দেখুন দিস ইজ আওয়ার ফার্স্ট প্রজেক্ট এসেছে। খেয়াল করেছেন? এসেছে। তো এটা হচ্ছে টাইটেলের কাজ। তারপর এখানে হেড মানে কি? হেডের ভিতরে কিন্তু টাইটেল থাকবে, তারপর আপনার লিঙ্ক থাকবে। এই যে এখানে আমরা যখন কাজ করব আমাদের CSS লাগবে, বিভিন্ন ধরনের CSS লাগবে, বিভিন্ন ধরনের লিঙ্ক থাকবে। মাথার মধ্যে যত ধরনের আজগুবি বা চিন্তাভাবনা ধরনের লিঙ্ক, চিন্তাভাবনা ধরনের সবকিছুই এই মাথার মধ্যে থাকবে, মানে হেডের মধ্যে থাকবে। আর বডি মানে বুঝতে পারছেন, আমাদের বডিতে হাত আছে, নখ আছে, চোখ আছে, নাক মুখ যাই আছে, এটা হচ্ছে পুরো বডি, মাথার চুল পর্যন্ত পুরো বডির আওতাধীন। তো আমরা এই বডির ভিতরে যত কিছু আমাদের কন্টেন্ট, এই যে দেখুন এখানে ফেসবুকের উদাহরণ ধরুন, এই যে এগুলা দেখতেছেন, এই সাইড বার, এই কন্টেন্ট বার, এই সাইড বার, এই হেডার বার, আপনার এই মেনু বার, এগুলা কিন্তু আপনার বডির
বডি সেকশনের আওতাধীন। তো এগুলো আমরা বডির ভিতরে করব। আর তারপর এখানে ক্লিক করলে, আহমেদ ইমনে ক্লিক করলে, এখানে আপনার আবুল কালামে ক্লিক করলে কোথায় যাবে, এই কাজটা করে হেড। বুঝতে পেরেছেন? তো আজকে মূলত আমরা এ পর্যন্তই আমরা বুঝলাম হেড, বডি এবং টাইটেলের কাজ। পরবর্তী পর্বে ইনশাআল্লাহ আমরা বাকি কাজগুলো করব। তো সে পর্বে আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।